সাংসদকে কালকে ডিম পাথর ছুঁড়ে? দেখুন, বিষয়টা যে এই বাংলা দশকের পর দশক রাজনৈতিক সন্ত্রাস দেখতে দেখতে আজকে অভ্যস্ত, এবং সেই সন্ত্রাসের এক একটা কুৎসিত প্রদর্শন আমরা দেখতে অভ্যস্ত। আমি নিজে এমপি থাকা অবস্থায় এই তৃণমূলের আমলে রানীনগরে কংগ্রেসের পরিবার করে হামলা করে তাদেরকে জখম করে দেওয়া হলো, তাদেরকে দেখতে যেতে পারিনি। সেটা পুলিশের উপস্থিতিতে তৃণমূলের লোকরা ঘিরে আমার গাড়ি আটকে দিল, গালাগালি, গাড়ি ভাঙচুর সব হয়েছে। এগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখানে ভোট করতে গেছি, এমএলএ, আমাদের রানী এমএলএ, তাকে রাস্তার উপরে বিডিও অফিসের সামনে মেরে মাথা ফাটিয়ে চৌচির করে দেওয়া হলো। নির্বাচনে ভোট দিতে দেওয়া হলো না, মানে নমিনেশন ফাইল করে দেওয়া হলো না। আমি নিজে হাইকোর্টের অর্ডার নিয়ে গেছি, সেখানকার এসপিকে বলছি, পুলিশকে বলছি, তারা তো এলোই না, বরং আমাদের যে ঝান্ডা, সেই ঝান্ডাগুলো যদি লাঠি থাকে তাহলে ঝান্ডা নিয়ে যেতে দিল না, নমিনেশন ফাইল করতে আমরা পারিনি। তো এই দৃশ্য দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমরা একটাই দাবি করব, এ বাংলা সন্ত্রাস মুক্ত রাজনৈতিক পরিবেশের জন্য সুগম হোক। সন্ত্রাস মুক্ত রাজনীতি এই বাংলায় যেন সবাই আমরা করতে পারি, সে সরকারি দল, বিরোধী দল, যেই হোক না কেন, এটা যেন আমরা করতে পারি। তার জন্যে যারাই সরকার থাকবে তাদেরকে সেটা দেখার দায়িত্ব, নিশ্চিত করার দায়িত্ব। কালকে যেটা হয়েছে, একটা সাংসদ যেতেই পারে, তারপরে হামলা করার মধ্যে কোনো বাহাদুরি তো নেই, বরং হামলা করার মধ্য দিয়ে কি হয়, অভিযোগের বদলে নায়ক তৈরি করে দেওয়া হয়, মহানায়ক তৈরি করে দেওয়া হয়। তাই হামলাকারীরা কি উদ্দেশ্যে হামলা করে জানি না। আমার একটাই কিন্তু জিজ্ঞাসা এবং কৌতূহল, যে সোনারপুর এলাকা, সেখানকার মিউনিসিপ্যালিটি টিএমসি, পঞ্চায়েত সেখানকার তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের, এমএলএ তৃণমূলের, এমপি তৃণমূলের, কিন্তু কালকে তাদের নায়ককে, তাদের নেতাকে রক্ষা করতে একটাও তৃণমূলের কর্মীকে দেখলাম না। কেন? এটা আমার কাছে একটা বিরাট কৌতূহল, অবাক লাগলো। পুলিশ সরকারি কথা শুনে থাকবে না, এটা তো আমরা জানি পুলিশ কি করে। যখন যে সরকার থাকে পুলিশ তার দালালি করে, এটা যেতে তো অভ্যস্ত, নতুনত্ব কিছু নেই বাংলায় এগুলো থেকে। কিন্তু আমাকে যেটা অবাক লাগলো, যে 7 থেকে 8 লক্ষ ভোটে জেতা, ভারতবর্ষে রেকর্ড করে জেতা একটা এমপি তার নিজের এলাকায়, যেখানে সব পঞ্চায়েত, সব মিউনিসিপ্যালিটি, সব তাদের, সেখানটায় তাদের নেতাকে আক্রমণ করছে। তা বোম, গুলি, পিস্তল দিয়ে, কামান দিয়ে তো আক্রমণ করেনি, যা ডিম দিয়ে বা ধাক্কাধাক্কি করেছে। সেখানটায় একটা তৃণমূলের কর্মীকে দেখলাম না। কেন? তারা সব কর্পূরের মতো উবে কোথায় চলে গেল আমার জানা নাই। এমনও হতে পারে যারা তৃণমূল করতো আজ তারাই বিজেপি করছে, এবং তারাই আক্রমণ করে বিজেপির কাছে বাহবা নেবার চেষ্টা করছে, এবং সেই সুবাদে যার বিরুদ্ধে অভিযোগ তাকে নায়ক করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এই রকমভাবে ব্যাপারটা আমি দেখতে চাই।